হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি মেলার মতো এগ মোগলাই পরোটা। দেখুন কিভাবে বানাবো, আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন, এবার চলুন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা পাত্রের মধ্যে 1.5 বাটি ময়দা নিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সাদা তেলটা দিয়ে ভালো করে ময়ন মাখিয়ে নিচ্ছি। দেখুন ময়নটা আমার মাখানো হয়ে গেছে। জলের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা একসঙ্গে জলের সাথে মিশে গেছে। এবার আমি ময়দার মধ্যে দিয়ে ভালো করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আবার একটু তেল দিয়ে দিলাম। এইভাবে যত মাখাবেন তত খুব সুন্দরভাবে মোগলাইটা খাস্তা হবে। এইভাবে 2 হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার একটু তেল দিয়ে আমি এটাকে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব একসঙ্গে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে আমার ভাজাও হয়ে গেছে আর ঝুরঝুরেভাবে পড়ছে। এবার নামিয়ে নেব। এবার ময়দাটাকে ভালো করে আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে নরম হয়েছে। এবার ভালো করে মেখে আমি হাতুর তালুর মাপে লেচিগুলো কেটে নেব। এবার আমি গোল করে নিচ্ছি। বাটির মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে বিট লবণ আর এমনি লবণটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পেঁয়াজটা দিয়ে ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে থকথকে আমি ব্যাটারটা তৈরি করেছি। এইভাবে আমি থালার মাপে ভালো করে বেলে নেব। দেখুন পাতলা করে বেলে নেব। আমি এটা থালার উপরেই বেলছি। এইভাবে আমি পাতলা করে বড় করে বেলে নিলাম। দু ধারটা এইভাবে আমি মুড়ে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে এবার পিছিয়ে নিচ্ছি। দুই পাশটা আমি এবার মুড়ে নেব হাত দিয়ে। দেখুন এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে না খুলে যায়। আমার এই মোগলাইয়ের পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে। এক পাশ হয়ে গেছে, উল্টে নিচ্ছি। এটা হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।